এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি বিন্দাস আছি। তার একটাই কারণ, সবাই যখন মধ্যরাতে নাক ডেকে ঘুমাচ্ছে, আমি তখন রান্নাঘরে একা একা বসে বসে খুন্তি নাড়ছি। বুঝতে পারছো? এই যে দেখতে পাচ্ছ, আমার বর এখন ঘুমোচ্ছে নাক ডেকে দিব্যি। আর এখন বাজে রাত কটা জানো তো? আশা করি গেস করতে পারছো কটা বাজে। এখন বাজে 3:45। তাকে ব্যাক ক্যামেরাতেও একবার দেখিয়ে দেবো। তো এখন 3:45 বাজে, আর এখন আমি রান্না করছি। তো রান্নাটা আমি কিছুক্ষণ আগে থেকেই শুরু করেছি, প্রায় ধরে নাও 2:45-র সময় থেকে শুরু করেছি। তো তোমরা হয়তো ভাবছো যে আমি কি পাগল হয়ে গেলাম। পাগল টাগল হইনি, সুস্থই আছি। কারণ সুস্থ না থাকলে কি করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো বা এত রাতে কথা বলবো। তো যেহেতু আমি সারা রাত জেগে আছি, তাই ভাবলাম যে চলো এখন থেকে না হয় ব্লগটা স্টার্ট করি। আর তোমাদেরকে এখন মর্নিং বলবো না নাইট বলবো বুঝতে পারলাম না, তাই ওটা না হয় স্থগিত থাক। তো ব্যাপারটা হচ্ছে যে সারা রাত অনেক সময় জেগে থাকার আনন্দটাও অন্যরকম থাকে, কিছু কিছু সময় সারা রাত জাগারও কারণ থাকে। আর বিশেষ কারণের জন্য আমি সারা রাত জেগে জেগে রান্না করছি। কেন রান্না করছি, কিসের জন্য রান্না করছি, সেটা আমি তোমাদেরকে পরে বলবো। তো আপাতত এখন আমি তোমাদেরকে একটু দেখাই রাত কটা বাজে। এই যে দেখতে পাচ্ছ 3:45 বাজে আমার এখানে ঘড়িটা, আর ওদিকের ঘড়িটা, দুটো ঘড়িই দেখতে পাচ্ছ। তো এটাতে 3:45 বাজে, ওটাতে মনে হয় 5 মিনিট ফাস্ট আছে। তো এই হচ্ছে, না সমানই আছে, 5 মিনিট ফাস্ট নেই। তো সেই 3:45টার সময় আমি এখন রান্না করছি। রাতের ডিনার করে নিয়ে আমি মোটামুটি শুয়ে একটু গেছিলাম, বাট ঘুমাইনি, কারণ আমি জানি ঘুমিয়ে গেলে উঠতে আর পারবো না। জাস্ট একটু শুয়েছিলাম, হালকা একটু চোখটা লেগেছিলো, তারপরে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। ফাইনালি আমি উঠেও পড়েছি। তো উঠে পড়ে যথারীতি আমি রান্নাবান্নাগুলো স্টার্টও করে দিয়েছি। একটা দুটো রান্না হয়েও গেছে, এখনও একটা দুটো রান্না চলছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সব থেকে আমার হাসি পাচ্ছে যে আমি ভাবিনি এত রাতে রান্না করব আর সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এর আগেও একবার 1 বছর আগে আমি সারা রাত জেগে কেক বানিয়েছিলাম 25শে ডিসেম্বর উপলক্ষে, তখনও তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম। আর আজকেও আমি সারা রাত ধরে রান্না করছি। অদ্ভুত একটা ব্যাপার না? চারদিক পুরো নিঝুম হয়ে গেছে, শুধু কুকুরের আওয়াজগুলোই তোমরা শুনতে পাবে, আর কোনো আওয়াজই শুনতে পাবে না। এই যে আমার সেই রান্নাঘর দেখতেই পাচ্ছ। আর আমি একদম ঘেমে নেই, একাকার কাণ্ড অবস্থা। তো আমি ভেবেছি যে একবার রান্নাবান্না করে স্নান টান করে নেবো, তারপরে তোমাকে রেডি হতে হবে। আর কলকাতাতে থাকবো না, আজকে একটু বেরোবো, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার। এই যে দেখতে পাচ্ছ এখন চিকেনটা কষানো হচ্ছে। তো চিকেন এদিকে কষানো হচ্ছে, আর এদিকে দেখো বাসন্তী পোলাও হবে, তার জন্য আমি চালটাকেও মেখে রেখে দিয়েছি। সকালও হয়ে এসছে আর আমারও রান্না প্রায় শেষ হয়ে এসছে। তো লাস্ট বসিয়েছি বাসন্তী পোলাও। মানে কলকাতাতে আপাতত রান্না কমপ্লিট, এবারে যেখানে যাব সেখানে কিছু রান্না করতে হবে। আর সেইদিকে জলটা বসিয়েছি, গরম হচ্ছে, গরম হলে জলটা এখানেই দেবো। দেখতে পাচ্ছ জল ফুটে গেছে, আর এই কাপটাতে আমি নেব, কারণ এই কাপ মেপেই আমি চালটা নিয়েছি, তাই এই কাপ মেপে জলটা দেবো। কারণ বাসন্তী পোলাওতে মেজারমেন্ট জল দিলে তাহলে পোলাওটা একদম সুন্দর ঝরঝরে হয়। তো এই যে দেখতে পাচ্ছ বাসন্তী পোলাওটা বসিয়ে দিয়েছি, আর যা কিছু ছিল সব ধোয়াধুয়ি করে নিয়েছি, কারণ আমাকে তো এগুলো ক্লিন করতে হবে, না হলে পড়ে থাকলে তো আর হবে না, কারণ যেহেতু আমি চলে যাব, থাকবো না, সেই জন্য।
তবে এটা হয়ে গেলে তারপরে তোমাদেরকে কি রান্না হলো না হলো সব কিছুই দেখাবো। এই টু পিসটা বের করে নিয়েছি, আর এর নিচে যে জামা কাপড়গুলো আছে এগুলো ওই ব্যাগের মধ্যে ছিল, সেগুলো আমি এখানে বের করে রাখলাম। আর যে তোমাদের দাদাভাইয়ের টি শার্ট জামা প্যান্ট সব বের করে নিয়েছি, আর এই ব্যাগটার মধ্যে গুছিয়ে নেব। ব্যাগটার মধ্যে কিছু সেরকম কিছু নেওয়ার নেই, টুকটাক যেগুলো ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো ইনি এখনও ঘুমাচ্ছেন, এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক এইসব ঘুরে ঘুরে ঘুমাচ্ছে। আর তোমাদেরকে এখন টাইমটা দেখিয়ে দিই। এই যে দেখো এখন বাজে 4:40, ঠিক আছে। এই যে দেখো সকাল হয়ে গেছে, সবাইকে গুড মর্নিং। তো তোমরা এর আগে কোনোদিনও কেউ এত তাড়াতাড়ি সকালে উঠেছো বা এরকম সুন্দর সকালের মুহূর্ত দেখেছো? এখন কিন্তু 5টা বাজেনি, 5টা বাজতে এখন আরও 10 মিনিট বাকি আছে। তো এখনই দেখতে পাচ্ছ পুরো একদম পরিষ্কার হয়ে গেছে চারদিক, পুরো মনে হচ্ছে যেন একদম সকাল হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত 5টা বাজেনি, এখন ভোর 4:50। তো যাই হোক, অনেক কষ্ট করে রান্না বান্না করলাম, তো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে চিকেন কষা, তোমরা তো তখন দেখেইছিলে। আর এখন যেহেতু একদম মানে থিতিয়ে গেছে, যার কারণে বোঝা যাচ্ছে না, ওপরে মশলা আছে, নিচে চিকেন আছে, ঝোলটাও নিচে আছে। আর এদিকে হচ্ছে পায়েস। তো পায়েসটা আমাকে দুটো জায়গাতে করতে হয়েছে, কারণ কি একটা জায়গাতে ধরলো না। এই যে পায়েস। আর এখানটা আমি মাছ একটু ভেজে নিয়েছি, এটা হচ্ছে রুই মাছের পেটি। আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করেছি পোস্ত দিয়ে, এটা একটা আমি রেসিপি করেছি। আর এখানে আছে নারকেল চিংড়ি। অনেকে আশা করি বুঝতে পারছো চিংড়ি মাছগুলো। তো এগুলো আবার যখন ওখানে খেতে দেবো তখন ভালো করে দেখতে পাবে। আর ওদিকে পোলাওটাও হয়ে গেছে। আর এই যে হচ্ছে বাসন্তী পোলাও হয়ে গেছে। আজকে পোলাওটা খুব একটা ভালো হয়নি, কারণ জায়গাটার জন্য না একটু প্রবলেম হয়ে গেছে। একটু ফাঁকা জায়গা হলে খুব ভালো হতো, এই জায়গাটা কজাক হয়ে গেছে। তো যাই হোক, খুব একটা একবারে খারাপ হয়ে যায়নি, মোটামুটি ঠিকই আছে, খাওয়ার মতোই হয়েছে, ফেলে দেওয়ার মতো নয়। এই যে পতিদেব, শুনছো? কই গো, ঘুম ঘুম, উঠে পড়ো, ঘুম ঘুম। ভালোই তো ঘুমালে, আর বউ যে সারা রাত জেগে জেগে শুধু রান্নাই করে গেল। তুমি নাকি বলেছিলে আমি তোমাকে একটু সঙ্গ দেব, যেই বললাম যে না তুমি একটু ঘুমোবে, যাও গাড়ি চালাতে হবে, অমনি এসে সেই যে ঘুম দিলে, এখনও ঘুম শেষ হয়নি বলো? উঠে পড়ো, উঠে পড়ো, রেডি হতে হবে, এরপরে না বেরোলে অনেক দেরি হয়ে যাবে, 5টা বেজে গেছে। ওটো ওটো সন্টু মন্টু, ওটো 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 সন্টু মন্টু, সন্টু মন্টু, সন্টু মন্টু উঠে বলো, অনেক ঘুমোচ্ছে সন্টু মন্টু। কে? পারবো না, তুমি ঘুমিয়েই থাকো। মোটামুটি রাত জাগতে জাগতে সকাল হয়ে গেল, আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল, আর পুরো ঘেমে গেছি। আর কীরকম লাগছে দেখো, আমি একটা রাত ঘুমাইনি, আমার চোখের তলায় দেখো ডার্ক সার্কেল পড়ে গেছে, পুরো ডার্ক স্পট পড়ে গেছে একদম। রাত্রেবেলা আমার না ঘুমালে মোটামুটি একদিন যদি আমি না ঘুমাই পরিষ্কার ডার্ক সার্কেল পড়ে যাবে। তো যাই হোক, পড়েছে কী হয়েছে, আবার কালকে ঘুমিয়ে নিলে ঠিক হয়ে যাবে, তাই না? তো এখন একটু স্নান করবো, আর আমার চোখগুলো তো দেখতেই পাচ্ছ, চোখগুলো পুরো একদম সেই ঢুলু ঢুলু করছে। তো স্নানটা করে নিলে ঘুমটা অনেকটা ছেড়ে যাবে, ঘুমটা আর অতটা থাকবে না। মোটামুটি রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে টাইমের মধ্যে, এটাই হচ্ছে ব্যাপার। আমি তো ভেবেছিলাম যা সকাল হয়ে গেলে তারপরে আবার বেরোনোর তাড়া থাকবে, রান্নাবান্না হয়তো কমপ্লিট করতে পারবো না। তো ঠিক আছে, চলো যখন রেডি হব তখন আবার তোমাদের সামনে আসবো। এখন আপাতত রাখি, পরে আবার কথা। এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই বাইরে ব্যাগ ট্যাগ নিয়ে বাইরে বেরিয়ে গেছে, গাড়িতে সব ব্যাগ ট্যাগ বাঁধছে, আর আমি যে রেডি হয়ে গেছি। আর আমার এই যে সাইডে এই ব্যাগটা আর ছোটো ব্যাগটা তো আছে। তো মোটামুটি চলো বেরাই, কোথায় যাই তোমাদেরকে দেখাচ্ছি, বেরাই পৌঁছাই, তারপরে অবশ্যই তোমরা সবটা দেখতে পাবে। আর এই যে হেলমেট পরে নিয়েছে।
তো বেরিয়ে পড়েছি, এখন বাজে পুরোপুরি 6টা 5। তো তোমাদের কার কার দেখে মনে হচ্ছে এটা কি 6টার আকাশ? দেখে মনে হচ্ছে না এটা পুরো 9টা কি 9:30 বাজে। সত্যি কথা বলতে বন্ধুরা, এত সকাল সকাল এত রোদের তেজ, মানে কি বলবো, কারণ আর বাইরে। তোমাদের কার কার আমাদের মতো এরকম বাইকে ট্রাভেল করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো খুবই ভালো লাগে, সেটা আশা করি তোমরা জানো, দেখতে পাও। ডাব পর্যবেক্ষণ করছো? বাবা, সেই ডাবগুলো তো দেখতে সেই পুরো তালের মতো লাগছে গো, ছোট ছোট যে তালগুলো হয়, কচি তালের মতো। দেখো পুরো সাইজটা। বাবা, আমার বর আগে টেস্ট করে দেখে নিল জলটা মিষ্টি নাকি। আমার বরের এই গুণটা খুব ভালো আছে, কোথাও বেরোলে রাস্তায় ডাবের দোকান দেখতে পেলে আগে দাঁড়িয়ে বউয়ের জন্য একটা ডাব কিনে বউকে খাওয়াবে, কারণ আমি ডাব খেতে খুব ভালোবাসি। এই রোদে গরমে বেরোলে তো আমাকে আগে ডাব খাওয়াবে। ডাবটা আগে নিয়ে ও আগে জলটা টেস্ট করে দেখবে মিষ্টি না নোনতা। যদি ভালো হয় তাহলে ওই জলটা আমাকে খেতে দেয়, না হলে আবার একটা কিনে আমাকে খেতে দেয়। খুব ভালো লাগে এই জিনিসগুলো। আমাকে কোনো কিছু বাপরে বাপ, এত জল আমার পেটটা ফেটে মনে হচ্ছে। তখন থেকে খেয়েই যাচ্ছি, শেষই আর হচ্ছে। গ্রীষ্মকাল মানে একটু ডাব খেতে ইচ্ছে করে, কিন্তু ডাবের দাম এত বেড়ে গেছে যে গায়ে খুব লাগে। আর এই ডাবটা ছোট হলে কি হবে, এটার মধ্যে প্রচুর জল ছিল, এটা একটু আলাদা টাইপের। আমার বর আমাকে এমন একটা ডাব খাওয়ালো যে ডাব আমি জল খেয়েই যাচ্ছি শেষ আর হচ্ছে না। গাড়ি চালাতে চালাতে ডাবের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছে, বউকে ডাব খাওয়াতে হবে, নাহলে বউয়ের এনার্জি ডাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো। মনে হচ্ছিল যেন আমি কান্ট্রি ডিলাইটেড কোকোনাট ওয়াটার খাচ্ছিলাম। এত জল শেষ আর হচ্ছে না। তো আমরা এখন চলে এসেছি শক্তিগড়ে। আর শক্তিগড়ে এসেই আমাদের সেই পরিচিত মিষ্টির দোকান আদি কৌশিক ঘোষের মিষ্টির দোকান, এখানে আমরা চলে এসেছি। আর এর আগের একটা ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে দোকানটা নতুন করে হয়েছে। আগে একটু ছোটোখাটো ছিল, এখন খুব সুন্দর করে করেছে। এবং এখানে সব রকম খাবারও পাওয়া যায়, ধোসা, ইডলি, সাম্বার, তারপরে তোমার লুচি তরকারি, পরোটা, সব রকমের ব্রেকফাস্ট পাওয়া যায়। তারপরে চা, কফি সব কিছুই পাওয়া যায়, পকোড়া, স্ন্যাক্স সব কিছুই আছে। আমরা দুটো ধোসা অর্ডার করেছি, মশলা ধোসা। অলরেডি একটা দিয়ে গেছে। আমি তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি খাওয়া স্টার্ট করো। আর তোমাদের দাদাভাই মেপে দেখাচ্ছে কত বড়, এই যে দেখতে পাচ্ছ অনেকটাই বড় সাইজ ধোসাগুলো। তোমাদের দাদাভাই খাচ্ছে আর আমি বসে বসে দেখছি, কি আর করব। আমাকে এখনো দিয়ে যায়নি। অ্যাকচুয়ালি ধোসা তো সঙ্গে সঙ্গে বানিয়ে দেয়, যার কারণে একটু সময় লাগে। তো আমি দেখো কি বসে আছি, তোমাদেরকে বলছি দেখো একা একা খেয়ে নিচ্ছে, আমাকে দিচ্ছে না। তো আমাকে অ্যাকচুয়ালি খেতে বলেছিল, তো
আমি বললাম না, তুমি আগে খাও, আমি পরে খাচ্ছি। তোমরা যারা শক্তিগড় আসো তারা অবশ্যই এই দোকানে এসে মিষ্টি বা ধোসা টেস্ট করতেই পারো। সত্যি কথা বলতে দারুণ বানায়। আর এই বলতে বলতে দেখো আমারটাও চলে এসছে। আর আমার ধোসাটা না তোমাদের দাদাভাইয়ের ধোসার থেকে আরো মনে হচ্ছে একটু বড়। তো আমি এতটা খেতে পারবো না, কারণ এত বড় ধোসা আমি পুরোটা খেতে পারি না। তো তোমাদের দাদাভাইকেও একটু আমি দেবো। আমি প্রথমে নেওয়ার সময় বলেই নিয়েছিলাম যে হয় একটা নাও, না হলে যদি দুটো নাও তাহলে তোমাকে অর্ধেক অর্ধেক খেতে হবে। আমরা যখনই কোথাও যাই মাঝখানে একবার করে একটু রেস্ট নিই, তারপরে বেরোই। আজকে তোমাদের দাদাভাইয়ের খিদে পেয়ে গেছিল, তাই শক্তিগড়ে দাঁড়িয়ে এখানটায় আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এবারে বাইকটা স্টার্ট দেবো, এবারে বেরিয়ে পড়বো। যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে গেছে তাই পরবর্তী পার্টেই আমি তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। তখন তোমরা কিন্তু সাথে থাকবে, আর কেউ কিন্তু সেকেন্ড পার্টটা মিস করবে না। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।